যতই আমরা মাছ মাংস পছন্দ করি না কেন, সবজিটা আমাদের অবশ্যই খাওয়া দরকার। শরীর ও স্বাস্থ্যের জন্য সবজি অনেক বেশি উপকারী। তাই মাঝে মধ্যে সবজি রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলেও কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যভাবে ভেন্ডি রান্না করেছিলাম সেদিন, সেই রেসিপিটাই। প্রথমে এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এগুলো 2 পিস করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে এগুলো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেন্ডিগুলো আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলো উঠিয়ে নিব। খুব বেশি একটা ভাজতে হবে না, অল্প একটু ভেজেছি। এরপর সেই ভেন্ডি ভাজার তেলে অল্প একটু তেল নিয়ে নিয়েছি সেখান থেকে। এরপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটো পেস্টটা ইউজ করলে আই থিঙ্ক একটু ভালোই হবে, কালারটা দেখতে আরও একটু সুন্দর আসবে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি অল্প একটু রসুন বাটা। সব কিছু একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার একটু পানি দিয়েও মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার বাসায় বেশিরভাগই ভিন্ডি আমরা ভাজি করে খাই, তবে এই রান্নাটা যখন ট্রাই করেছি খেতে অনেক ভালো লেগেছে। মাঝে মধ্যে এখন এই রান্নাটা আমি করেই থাকি বাসায়। যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি। এবার ভিন্ডিটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাসায় কিন্তু বাচ্চারা তেমন একটা সবজি খেতে চায় না বললেই চলে। তাই এভাবে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে বাচ্চারাও খেতে আগ্রহী হয়। আর তাছাড়া একঘেয়েমি রান্না থেকে আমরা একটু আলাদা রান্না করলে নিজেরাও খেতে এটা পছন্দই করি। যাই হোক, এখন সবজির ভিন্ডিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। খুব বেশি পানি দিতে যাব না, যেহেতু ভিন্ডিটা আগের থেকে ভাজাও ছিল। এরপর পানিটা শুকিয়ে এলে ধনেপাতা কুচি দিয়েই রান্নাটা শেষ করব। যাই হোক, যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।